ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে। যাবেন তো? হ্যাঁ, যাবেন তো? কারা কারা যাবেন? হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আমি দেশের মানুষকে বলি যে দেখেন, আপনারা সবসময় নিজের কাজ করবেন, কিন্তু যখন সম্মিলিতভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে তখন আলেম সমাজের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। যত বড় শক্তি হোক, দেখা গিয়েছে শাপলা চত্বরে রক্তের গঙ্গা প্রবাহিত করেছে, হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করে আমাদের সন্তানদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিয়ে আমাদের সঙ্গে অনেক কটাক্ষ করা হয়েছিল। বলেছিল আমরা নাকি শাপলা চত্বরে বুকের মধ্যে গায়ে রং মেখে শুয়েছিলাম, আমাদের কোন মানুষকে নাকি হত্যা করা হয় নাই। অথচ বাংলার ঘরে ঘরে শাপলা চত্বরের শহীদ পরিবারের হাজারিয়ার কান্নার আওয়াজ এখনো শোনা যায়। 2021 সালে আবার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। ওলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের উপর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত রেজিমের সময়ে। মুছে ফেলতে পারে নাই, মুছে ফেলতে পারে নাই। আমাদেরকে, আল্লাহর কোরআনের অনুসারীদেরকে, হকের ঝান্ডাবাহীদেরকে কেউ যদি মনে করে গুলি করে হত্যা করে শহীদ করে শেষ করে দিবে, তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই। ইসলামের জন্য যখন শাহাদাতের রক্ত মাটিতে পড়ে, প্রতি ফোঁটা শাহাদাতের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। আলহামদুলিল্লাহ, শাপলা চত্বরে যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল, দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনার জন্ম নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ, আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা শাপলা চত্বর কায়েম করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এই জিনিসগুলো, এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয়। আর ওই দেশে মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য ওয়াকফুলিল্লাহ, মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, যেটা তার ধর্মের কাজ হবে, মসজিদের কাজ হবে, মাদ্রাসার কাজ হবে, ঈদগাহের কাজ হবে, কবরস্থানের কাজ হবে। এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে। বলেন আছে না নাই? ভারতে 6 লক্ষ একর জমি, ওয়াকফের জমি, মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে। সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর, এবং তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টালবাহানা করতেছে। তারা ওয়াকফ আইন সংশোধনী 2025 বিল পাশ করেছে তাদের সংসদে। এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায়। অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক ছিটা ফোঁটা, এক কানাকড়িও মুসলমানদের ভাগ দিবে না। মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায়তারা শুরু করেছে তারা। আমরা ভারতকে স্মরণ করায় দিতে চাই, 700 বছর ভারত কিন্তু শাসন আমরা করেছিলাম। দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম, দিল্লির লাল কেল্লা মুসলমানদের তৈরি হয়েছে, দিল্লির শহর মুসলমানদের নগর, মুসলমানদের হাতে গড়া শহর, দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা। দিল্লি এবং গোটা ভারতবর্ষের পাড়ায় পাড়ায়, ভারতবর্ষের জেলায় জেলায়, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের, কৃতজ্ঞতার সেই সকল নিয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতি স্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার, নির্মূল করার পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বাবরি মসজিদ শহীদ করে ক্ষান্ত হয় নাই, সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই।
ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল। আজও ওয়াকফ বিলকে কেন্দ্র করে, বিতর্কিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুঁসে উঠেছে। এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর। আমরা যখন দেখেন শাপলা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল। আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে। ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই? এই জন্য বলি, রাজনীতি ঠিক করো, সমাজ এমনিতেই ঠিক হয়ে যাবে। রাজনীতির মাধ্যমে সমাজের নেতৃত্ব নির্ধারণ হয়, রাজনীতির মাধ্যমে সমাজ কোন দিকে পরিচালিত হবে সেটা নির্ধারিত হয়, রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের সংবিধান তৈরি হয়, রাজনীতির মাধ্যমে সমাজের প্রত্যেকটা জিনিসের গতিপথ নির্ধারিত হয়। এই জন্য রাজনীতিকে সংশোধন করা ছাড়া সমাজ সংশোধন করা কোনোদিনও সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এই কথাটা ভালো করে মনে রাখবেন। এই জন্য যারা রাজনীতির সংশোধন চায় না, তারা রাজনীতির সংশোধনের কথা আমরা বলতে গেলেই বলে যে হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না, ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। পৃথিবীতে এর চেয়ে বড় মূর্খতাপূর্ণ কথা আর নাই। ওয়াজ মানেই হলো সংশোধনের কথা বলা। তা আমি কিসের সংশোধনের কথা বলবো? গাছের গোড়ায় হলো শেকড়ের মধ্যে সমস্যা, সেই গাছের শেকড়ের সমস্যার সমাধান না করে আমি গাছের ডাল ছেড়ে লাভটা কি আমার? প্রত্যেকটা জাহিলিয়াত, প্রত্যেকটা কুফর, প্রত্যেকটা শিরকের সাথে বর্তমান প্রচলিত রাজনীতির সম্পর্ক আছে। বলেন, যখন হিন্দু ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠান হয়, সেখানে ইসলাম ধর্মানুসারী অনেক মুসলমানরা নানাভাবে এটার সাথে সংশ্লিষ্ট হয়। এই পূজার মধ্যে সবচেয়ে বেশি যায় কারা? যারা রাজনীতি করে। এই রাজনীতির দোষ, জাহিলিয়াতের রাজনীতি, মূর্খতার রাজনীতি মুসলমানদেরকে টেনে নিয়ে যায় পূজার মধ্যে। নানা জাতীয় যত ধরনের অপকর্ম আছে, এই সমস্ত সকল কুফর, শিরক এবং সমস্ত অপকর্মের মূল হতে হলো ইসলাম বিরোধী রাজনীতি, ধর্মহীন রাজনীতি, সব ধরনের অন্যায় এবং অপকর্মের শেকড়। এই জন্য সমাজকে যদি আমরা সংশোধন করতে চাই, সুন্দর সমাজ গঠন করতে চাই, তাহলে সবার আগে রাজনীতিকে সংশোধন করতে হবে এবং মানুষের মাথা থেকে এই পোকাটা বের করতে হবে যে ধর্মের মধ্যে কোনো রাজনীতি নাই, অথবা যারা ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে চায়, তার অর্থ হলো ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার অর্থই হলো ডাক্তার আর রোগী একসাথে হইতে পারবে না। আচ্ছা বলেন, যদি কেউ এরকম বলে যে রোগীরা ডাক্তারদের সাথে দেখা করতে পারবে না, ডাক্তাররা রোগীদের সাথে কথাবার্তা বলতে পারবে না, সেই দেশের অবস্থা কি হবে বলেন? তো রোগীরা যদি ডাক্তারের কাছে না যায়, ডাক্তাররা যদি রোগীদেরকে কথা না বলে, তাহলে সেই দেশে মানুষের রোগের চিকিৎসা হবে কিভাবে? রোগের চিকিৎসা তো তখনই হবে যখন রোগীরা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার যখন রোগীকে দেখবে, ডাক্তার যখন রোগীর সমাধান দিয়ে দিবে, রোগী যখন ডাক্তারের সমাধান মানবে, তখনই তো মানুষের রোগের চিকিৎসা হবে, তখনই তো মানুষের আরোগ্য লাভ হবে। তো যদি ধর্ম নিয়ে, যদি ধর্মের ভিত্তিতে যদি রাজনীতিকে সমাধান না করা যায়, তাহলে কোশ্চিনকালেও একটি জাতির সংশোধন হওয়া সম্ভব নয়। দেখেন, কথা বলা শুরু করলাম, আমি আমার বন্ধুবর মরহুম হযরত মাওলানা মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইকে নিয়ে, এবং তার সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে ছোট্ট একটু কথা বলতে গিয়ে কথাটা এদিকে চলে গেল। আমার এই বন্ধু, আমাদের এই ভাই, তিনি অল্প বয়সেই ইন্তেকাল করেছেন। তবে অল্প বয়সেই তিনি আল্লাহর দ্বীনের জন্য, মানুষের জন্য অনেক খিদমত আঞ্জাম দিয়ে গেছেন। তার সন্তান আব্দুর রহমান হুজাইফি, মাশাআল্লাহ, ওবায়দুর রহমান হুজাইফি, মাশাআল্লাহ, সারা দেশে দ্বীনের দাওয়াতের কাজ করতেছে। এটা তার বাবার দোয়ার বরকত, তার বাবার মেহনতের ফসল। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নিয়ে গেছেন
তার এই সকল সাদাকায়ে জারিয়াগুলো যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। তিনি মাদ্রাসা কায়েম করে গেছেন, সুন্দর একটা পরিবার রেখে গেছেন, যেই পরিবারের মাধ্যমে এলাকার মানুষের দ্বীনি ফায়দা হয়, মানুষ দ্বীন জানতে পারে, মহিলাদের মধ্যে ব্যাপকভাবে তালিম এবং ব্যাপকভাবে দ্বীনের দাওয়াতের কাজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজগুলোকে জারি রাখুন এবং এর সওয়াব মরহুম মুফতি মফিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির রূহে এবং তার কবরে আল্লাহ পাক পৌঁছাইতে থাকেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সুদীর্ঘ কোনো আলোচনা আমি আপনাদের সামনে করব না, কয়েকটা কাটা কাটা কথা বিভিন্ন বিষয়ে বলবো। প্রথম একটা বিষয় প্রসঙ্গক্রমে বলে ফেললাম, সেটা হলো যে দেখেন যে আমরা যতক্ষণ পর্যন্ত গাছের গোড়ায় আমরা সমাধান না করব, শুধু গাছের ডালপালায় সমাধান করে কশ্চিনকালেও পূর্ণ সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। এই জন্য আমাদেরকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। কোন মুসলমান ধর্মহীন রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে না। হ্যাঁ, মুসলমান রাজনীতি না করে থাকতে পারে, সক্রিয়ভাবে রাজনীতি করলো না, কিন্তু মুসলমান যদি রাজনীতি করে ইসলামী রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি করতে হবে এবং ইসলামকে কায়েম করার জন্যই তার রাজনীতি করা উচিত। রাজনৈতিকভাবে সচেতনতা প্রয়োজন জাতির। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটা কথা উল্লেখ করেছেন নারী জাতি সম্পর্কে। একটা হাদিসের মধ্যে একদিন একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মাসআলা জানতে চাইলেন এবং সেই মাসআলা জানার ঢংটা এমন ছিল যে শরীয়তের বিধান থেকে সে একটু পাশ কাটতে চাইতেছে, পাশ কেটে যেতে চাইতেছে শরীয়তের বিধান। ইসলামী শরীয়তের মধ্যে বিধান আছে, আমরা জানি যে কোনো স্ত্রী যখন স্বামীহীনা হয়ে যায়, যেভাবেই হোক, স্বামী মারা যাক অথবা তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, তখন সেই নারীকে ইদ্যত পালন করতে হয়। এই ইদ্যত পালন করাটা বাধ্যতামূলক। ইদ্যত পালন করার মধ্যে একটা সময় আছে, মিনিমাম একটা টাইম, 4 মাস 10 দিন, কখনো 3 মাস, কখনো এর চেয়েও কম বা বেশি, নানাভাবে ইদ্যতের সময় অতিক্রান্ত হয়। এটা বিস্তারিত মাসআলা আছে ফিকহের কিতাবের মধ্যে, আলেমরা জানেন। স্বামী মারা গেলে স্বাভাবিকভাবে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। ইদ্যত পালন টাইমে কিছু বিধি নিষেধ আছে, সেই সমস্ত বিধি নিষেধগুলো পালন করতে হয়। তার মধ্যে একটা বিধি নিষেধ হলো কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না, স্বাভাবিকভাবে সুগন্ধি। দ্বিতীয় বিধান হলো অপ্রয়োজনে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না, সাজতে পারবে না অপ্রয়োজনে। হ্যাঁ, যদি কিছুর প্রয়োজন হয়, মাথায় তেল ব্যবহার করতে হয় মাথা ব্যথার কারণে, সেই তেল ব্যবহার করতে পারবে। চোখে সমস্যা হয়ে গেছে, চোখের চিকিৎসার জন্য সুরমা ব্যবহার করতে হয়, চিকিৎসার হিসাবে সুরমা ব্যবহার করতে পারবে, কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য চোখে কাজল ব্যবহার করতে পারবে। এরকম কিছু বিধান আছে ইদ্যতের মধ্যে। তবে আমাদের দেশে যেটা প্রচলিত আছে আবার, যে সাদা কাপড় পরতে হবে, রঙিন কাপড় পরতে পারবে না, এটা নাই, এটা ইসলামী শরীয়তে নাই। ইসলামের শরীয়তে আছে যে অপ্রয়োজনীয় সাজসজ্জা অবলম্বন করতে পারবে না। ইদ্যতের সময় নারীরা একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে, যেখানে তার স্বামী মারা গেছে সেই জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। এই মোটা মোটা কয়েকটা বিধান, যে সে স্থানান্তরিত হতে পারবে না প্রয়োজন ছাড়া। 2 নম্বর হলো সে সাজসজ্জা অবলম্বন করতে পারবে না। 3 নম্বর সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করতে পারবে না এর অর্থ এই না যে দুর্গন্ধ নিয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোসল করবে, সাবান ব্যবহার করবে, এক্সট্রা পারফিউম ব্যবহার করতে পারবে না। এই হলো শরীয়তের মধ্যে মাসালা। এক মহিলা আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ইদ্যত চলাকালীন সময় সম্পর্কে জানার জন্য, এবং সে বারবার আল্লাহর নবীর কাছে ঘুরায় পেঁচায় একটা জিনিস জানতে চাইতেছিল, যে কোনোভাবে বলতে চাইতেছিল যে আমি সুগন্ধি ব্যবহার না করলে আমার খুব সমস্যা হয়, এই হয় সেই হয়,
সে ঘুরায় পেঁচায়ে সে সুগন্ধি ব্যবহার করার পারমিশন চাইতেছিল। আল্লাহর নবী যেন তাকে ইদ্যত চলাকালীন সময়ে সুগন্ধি ব্যবহারের পারমিশনটা দিয়ে দেন। 2-3 বার ঘুরায় পেঁচায় প্রশ্ন করার পরে আল্লাহর নবী তো বুঝে ফেলছেন যে এই মহিলার ধান্দা তো ভিন্নটা, তার আসলে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানটা রাখছেন সে এখন ওই বিধানটাকে পাশ কাটায় ইদ্যত চলাকালীন সময়ে সে পারফিউম ব্যবহার করার একটা সুযোগ সন্ধান করতে চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে বললেন যে সেই সব দিনের কথা তোমরা ভুলে গেছো, সেই সব দিনের কথা তোমরা ভুলে গিয়েছো। এই পৃথিবীর বিভিন্ন সমাজ ব্যবস্থা নারীদেরকে কি ধরনের নিষ্পেষণ, কি ধরনের জুলুম, নির্যাতন আর মানবেতর জীবন যাপন করতে বাধ্য করত। ইসলাম এসে তোমাদেরকে সেই ধরনের চরম জাহিলিয়াতপূর্ণ অমানবিক এক একটা বিধান থেকে তোমাদেরকে কিভাবে মুক্ত করে স্বাধীনতার কিরকম স্বাদ এনে দিয়েছে সেই কথা তোমরা ভুলে গিয়েছো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করলেন যে আগে ইসলাম দুনিয়াতে আগমন করার আগে মানব সমাজের মধ্যে নারীদের সাথে কিরকম আচরণ করা হতো, নারীদের সঙ্গে কি ব্যবহার করা হতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবের রীতি ছিল কোন একজন মেয়ের যদি তার স্বামী মারা যেত তো তাহলে তার ইদ্যত পালন করার জন্য ভয়াবহ এক অমানবিক ব্যবস্থা এবং সিস্টেম সেখানে কার্যকর ছিল। কি করতে হতো? তাকে স্বাভাবিক পরিবারের অন্য কোনো মানুষের সাথে তার একসাথে থাকা চলতো না। সমস্ত মানুষ থেকে সেপারেট হয়ে, বিচ্ছিন্ন হয়ে একটা ছোট ঝুপড়ি ঘরের মধ্যে তার থাকতে হতো। 4 মাস 10 দিন পর্যন্ত ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে তার একা থাকতে হবে, সেখানে কেউ তার সাথে থাকতে পারবে না, এরকম একটা সিস্টেম ছিল। সেই ঘরের মধ্যে 4 মাস 10 দিন পর্যন্ত গোসল করতে পারবে না, 4 মাস 10 দিন পর্যন্ত পরিচ্ছন্নতা অবলম্বন করতে পারবে না। তার শরীরের মধ্যে নানা রকমের রোগ জীবাণু, নানা ধরনের ময়লা আবর্জনা জমতে থাকবে, জমতে থাকবে, জমতে থাকবে। এই অবস্থায় ওই ঝুপড়ি একটা কুড়ে ঘরের মধ্যে একা একটা মহিলা মানুষ থাকবে। তাকে উন্নত মানের কোনো খাবার দেওয়া হবে না, কোন রকম জীবন রক্ষা করার জন্য সামান্য কিছু নিম্নমানের খাবার তাকে পরিবেশন করা হতো। এরপরে যখন 4 মাস 10 দিন হয়ে যেত, 4 মাস 10 দিন পর্যন্ত যদি একজন মানুষ গোসল না করে, বিশেষ করে একটা মহিলা মানুষ যদি গোসল না করে, এই সময়টায় তাদের শারীরিক কত ধরনের পিরিয়ড যায়, কত ধরনের অবস্থান যায়, সেই কোনো গোসল করতে পারতো না। গোসল না করতে করতে তার সারা শরীরের মধ্যে ময়লার একটা স্তরণ পড়ে যেত, ময়লার একটা আবরণ পড়ে যেত। এখন সে যখন বের হয়ে আসতো তখন তাকে 2টা জিনিস দেওয়া হতো বের হওয়ার সময়। 1 নম্বর হলো একটা প্রাণী তার সামনে আনা হতো, হয় ছাগল অথবা পাঠা অথবা কুকুর অথবা একটা পাখি, এটা তার কাছে দেওয়া হতো। দিলে তারপরে সে ওইটার সঙ্গে তার শরীর ঘষতো, ওই প্রাণীটার সাথে শরীর ঘষে ঘষে শরীরের ময়লাগুলি ফেলতে হইতো। গোসল করে ময়লা দূর করতে পারতো না, কুত্তার সাথে ঘষে, ছাগলের সাথে গা ঘষে ঘষে শরীরের এই সমস্ত 4 মাসে যে ময়লার স্তর তার শরীরের মধ্যে পড়েছে, এই ময়লার আবরণগুলো শরীর থেকে ফেলতে হইতো। অধিকাংশ সময় দেখা যেত যে 4 মাস পর্যন্ত এই শরীরের মধ্যে এই ধরনের জীবাণুগুলো বাসা বাঁধতে বাঁধতে এমন বিষাক্ত হয়ে গেছে, যেই প্রাণীটা যেই পাখিটার সাথে ঘষাঘষি করছে বিষাক্ত ক্রিয়ায় ওই প্রাণীটা মারা যেত, প্রাণীটা পর্যন্ত বেঁচে থাকতে পারতো না। এই অবস্থায় ওই মহিলা ইদ্যত শেষ করে ঘর থেকে যখন বের হইতো তখন তার হাতে বকরির লেদা অথবা গরুর লেদা দেওয়া হইতো, উটের লেদা তার হাতে দেওয়া হইতো। সেই উটের লেদা 2 হাতে নিক্ষেপ করতে করতে ঘর থেকে বের হয়ে আসতো। এই লেদা নিক্ষেপ করা দেখলে মানুষ বুঝতো যে তার ইদ্যত শেষ হয়েছে। এই ছিল অবস্থা। এটা শুধুমাত্র ইদ্যত পালনের একটা অবস্থা ছিল সেই যুগে। এটা মক্কার কুরাইশদের মধ্যে, আরবের মুশরিকদের মধ্যে এই রীতি ছিল, ইহুদিদের মধ্যে রীতি ছিল। ইহুদিরা এতটাই, আজকে যারা সারা দুনিয়ার নিউ ওয়ার্ল্ড অর্ডার, আজকের দুনিয়ার আধুনিক সভ্যতার বিনির্মাণ করেছে, যারা নতুন সভ্যতার দাবিদার, সারা দুনিয়া যাদের কথায় চলে, সারা দুনিয়ার নিয়ন্ত্রণ যেই সকল ইহুদিদের হাতে,
তাদের ইতিহাস পড়ুন, তারা নারীদের সঙ্গে কি আচরণ করত, তারা নারীদেরকে কতটুকু মর্যাদা এবং কতটুকু অধিকার দিত। ইহুদিদের ধর্ম মতে তাদের বিধান ছিল, নারীদের যখন তাদের মাসিক পিরিয়ড চলতে থাকে ওই সময়ে কোন পুরুষের সাথে, স্বামীর সাথে এক ঘরে থাকতে পারত না। এক ঘরে একসাথে খাবার খাওয়া নিষেধ ছিল, এক বিছানায় শোয়া নিষেধ ছিল, সব কিছু সেপারেট থাকতে হতো। এরপরে শরীর পবিত্র হলে তারপরে স্বামীর সঙ্গে দেখা করতে পারত। এইরকম ছিল তাদের অবস্থা। নারীদেরকে তারা এরকম কোণঠাসা করে রাখতো তাদের সমাজে। ইহুদিদের কথা বলতেছি। এই হিন্দু ধর্মের মধ্যে কি ধরনের ধর্মীয় বিধান ছিল আপনারা জানেন? এই সেদিনও হিন্দু ধর্মের মধ্যে সতীদাহের মতো বর্বর প্রথা ছিল। একজন নারী সতী কিনা, সতীত্বের প্রমাণ দিতে হতো কিভাবে? সেই নারীর যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেলে মৃত একজন মানুষকে চিতার মধ্যে জ্বলন্ত আগুন দিয়ে পোড়ানো হয়। স্বামী মারা গেলে স্বামীর স্ত্রী যদি সতী হয় তাহলে জীবন্ত সেই স্ত্রীকেও স্বামীর সাথে আগুনে পুড়িয়ে হত্যা করা, এটা ছিল তাদের ধর্মীয় বিধান। মুহতারাম হাজিরিন, এরকম পৃথিবীর বিভিন্ন ধর্মে, খ্রিস্টানদের মধ্যে, গোটা ইউরোপে শত শত বছর পর্যন্ত নারীদের ব্যাপারে তারা বিতর্ক করত যে মহিলারা মানুষ না শয়তান। নাউজুবিল্লাহি মিন যালিক। অধিকাংশ ইউরোপিয়ানদের দৃষ্টিভঙ্গি ছিল যে নারীরা মানুষ না, এরা হলো শয়তানের জাত। এই হলো ইহুদিদের অবস্থা, এই হলো খ্রিস্টানদের অবস্থা, এই হলো হিন্দুদের অবস্থা, এই হলো জাহিলি যুগের মুশরিকদের অবস্থা। সারা পৃথিবীতে সমগ্র জাতিগুলো নারী অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, নারীদেরকে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে বঞ্চিত করেছে, নারীদেরকে চরম অপমান অমর্যাদা করেছে। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যেই ধর্ম সর্বপ্রথম ঘোষণা করেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, গোটা পুরুষ জাতির জান্নাত নারীর পায়ের নিচে। চ্যালেঞ্জ করে বললাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘোষণা দিয়েছেন, পৃথিবীর অন্য কোন ধর্ম প্রণেতা, অন্য কোন আদর্শের মধ্যে নারীকে এত উচ্চ মর্যাদা প্রদান করা হয় নাই। বলা যে নারীর পায়ের নিচে, কারো পায়ের নিচে অন্য কারো বেহেশতের কথা বলা হয় নাই। একমাত্র বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মুহতারাম হাজিরিন, অসংখ্য অগণিত বিধান কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে উল্লেখ করেছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলেন যে আরে আগের যুগটা কেমন ছিল, কোন যুগ থেকে ইসলাম মানবতাকে কোন পর্যায়ে উন্নীত করেছে দুনিয়ার মানুষ ভুলে যেও না। ভুলে যেও না যে মানুষ তার অতীতের ইতিহাস ভুলে যায়, সে কোনোদিন ভবিষ্যতে উন্নতি করতে পারে না। অতীতের অন্ধকার থেকে কিভাবে তোমাকে ইসলাম আলোর দিকে নিয়ে আসলো, ইসলামের প্রতি কৃতজ্ঞতা বোধ যদি মানব জাতি ভুলে যায়, সেই মানব জাতি হবে বিশ্বাসঘাতক এবং গাদ্দারের জাতি। মনে রাখবেন, গাদ্দারের জাতি পৃথিবীতে বাহ্যিকভাবে যতই উন্নতি করুক না কেন, যত সম্পদের মালিক হয়ে যাক, যত বড় ব্যবসা বাণিজ্য করুক, যত সুন্দর রাস্তাঘাট তৈরি করুক, যত সুন্দর বাড়িঘর তৈরি করুক, আলিশান দালান নির্মাণ করুক, গাদ্দার এবং বিশ্বাসঘাতকরা পৃথিবীতে কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। গাদ্দারি এটা এমন একটা দোষ, এমন একটা ত্রুটি মানুষের, যার মধ্যে গাদ্দারির স্বভাব আছে। এই গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার স্বভাবের কারণে তার মধ্যে হাজারটা গুণ থাকলেও এক গাদ্দারির কারণে সমস্ত গুণ ঢাকা পড়ে যায়। মানুষের সব দোষ মাফ করা যায়। বলেন, আপনার একটা কর্মচারী অথবা আপনার একজন ভাই ভুল করে অনেক বড় ক্ষতি করে ফেলেছে আপনার, আপনি যদি জানেন যে ভুল করে করছে, যা মাফ করে দিলাম, তুই ভুল করে করেছিস। কিন্তু যদি জানেন যে আপনার একজন কর্মচারী, একজন ম্যানেজার, বিশ্বাস করতেন তাকে আপনি, বছরের পর বছর বিশাল প্রপার্টি,
আপনার বিশাল দোকানপাট, আপনার বিশাল ব্যবসা বাণিজ্য, তার উপর আপনি আস্থা রেখে বিশ্বাস করে আপনি ছেড়ে রেখেছিলেন, হঠাৎ জানতে পারলেন ও বেটা বেঈমান, ও বেটা বেঈমান, এরপরে কোনোদিন আপনি তাকে ক্ষমা করবেন না এবং তার সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখবেন না। যারা বিশ্বাসঘাতকের উপর বিশ্বাস করে, গাদ্দারি করার পর যারা এই গাদ্দারির অপরাধ ক্ষমা করে দেয়, তারাও কোনোদিন উন্নতি করতে পারে না। সব অপরাধের ক্ষমা আছে, গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতার অপরাধের ক্ষমা নাই। যে জাতি যারা ইসলামের সঙ্গে আল্লাহ প্রদত্ত এই মানবিক অধিকার পায়ও, ইসলাম প্রদত্ত মানুষকে, নারীকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার পাওয়ার পর যদি কেউ ইসলামের সঙ্গে গাদ্দারি করে, তার দ্বারা পৃথিবীর কোন জাতির কল্যাণ হতে পারে না। আল্লাহর কোরআন বলেছে সেই জাতির অবস্থা কেমন ছিল যখন তাদের কাউকে বলা হতো বুশরা আহাদুহুম বিল উনসা, তোমার কন্যা সন্তান জন্ম হয়েছে, তোমার স্ত্রী কন্যা সন্তান প্রসব করেছে। এই কথাটা শোনার সাথে সাথে মানুষের প্রতিক্রিয়া কি হতো? জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, প্রথম প্রতিক্রিয়া হতো তার চেহারাটা কালো হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, সে রাগে ক্ষোভে ফেটে পড়তো, বলতো যে এত বড় কথা যে আমার মতো মানুষের ঘরে কন্যা সন্তান হয়েছে, এই অপমান এবং ক্ষোভে সে ফেটে পড়তো। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এখন তার সামনে দুইটা রাস্তা খোলা। যার ঘরে কন্যা সন্তান জন্ম হতো তার রাস্তা কয়টা থাকতো? কয়টা রাস্তা? কোরআন বলতেছে তার সামনে দুইটা রাস্তা খোলা থাকতো। এক নম্বর রাস্তা আয়ুমসিকুহু আলা হুনিন, আরেক নম্বর রাস্তা আম ইয়াদুসসুহু ফিত তুরাব। হয় সেই মেয়েটাকে, সেই কন্যাকে তার আতুর ঘরেই অথবা জীবন্ত অবস্থায় তাকে মাটির মধ্যে গেঁথে, মাটির মধ্যে জীবন্ত কবর দিয়ে তাকে হত্যা করত। এটা ছিল একটা রাস্তা। আর একটা রাস্তা হলো যে না, কোনোভাবে যদি এই কন্যাকে হত্যা না করত, তাহলে তাকে সারা জীবনের জন্য সমাজে মাথা নত করে চলতে হইতো। সমাজ বলতো যে তুমি আর যাতে থাকো নাই কেন, কারণ তোমার ঘরে কন্যা আছে, তুমি কন্যার বাপ, তুমি মেয়ের বাপ, সুতরাং তোমার কোনো সম্মান নাই, সমাজে তোমার কোনো মর্যাদা নাই। কাজেই সারা জীবনের জন্য সমাজে ছোট হয়ে চলতে হইতো। হয় সমাজে ছোট হয়ে চলবে, আর না হয় কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতবে। জীবন্ত মাটিতে পুঁততে পারলে সেই সমাজ বলতো এটা হলো বাপের বেটা সাহসী, সে তার কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করেছে। সমাজ তাকে বাহবা দিত, সমাজ তাকে সম্বর্ধনা জানাতো, বীর পুরুষ বলে তাকে আখ্যায়িত করত। এই ছিল সমাজ। আর সেই সমাজে এসে ইসলাম কি বলল? ইসলাম বলল যার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কন্যা সন্তান জন্মদান করেছেন, দিয়েছেন, সে যদি তিনটি সন্তানের প্রতি, এমনকি রিওয়ায়াত হাদিসের মধ্যে এসেছে দুটি কন্যা সন্তানের প্রতি, এমনকি একটা কন্যা সন্তান আল্লাহ পাক যাকে দিয়েছেন, সেই কন্যা সন্তানের প্রতি সে যদি দায়িত্ব পালন করে, অবহেলা না করে, ভালোবেসে আদর দিয়ে সোহাগ দিয়ে কন্যাকে লালন পালন করে বড় করে শিক্ষা দীক্ষায় উন্নত শিক্ষা দিয়ে সুন্দর তালিম দিয়ে তারপরে যদি সে কন্যা সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কন্যা তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করবে। যেই কন্যা ছিল সেই যুগে মানুষের জন্য চরম অপমান এবং লাঞ্ছনার প্রতীক, সেই সন্তানকে, সেই কন্যাকে ইসলাম মানব জাতির জন্য, পিতার জন্য গৌরব এবং সম্মানের প্রতীক বলে আখ্যায়িত করেছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম এভাবেই কন্যা সন্তানদেরকে অধিকার দিয়েছে। শুধু একটা বিষয় দেখে এবং না বুঝে ইসলামের বিধান নিয়ে অনেকেই কটাক্ষ করে। উত্তরাধিকারের বিধান, উত্তরাধিকারের বিধানের ক্ষেত্রে একটা বিষয় আছে যে বাবা মায়ের সম্পদের মধ্যে সন্তানরা যখন অধিকার পায়, সেই অধিকার পাওয়ার ক্ষেত্রে পিতামাতার সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে, পিতামাতার সন্তান সম্পদে উত্তরাধিকার মিরাজ পাওয়ার ক্ষেত্রে ভাই আর বোনের মধ্যে একটু পার্থক্য হয়, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য হয়। ছেলেকে ডবল 2 গুণ দেওয়া হয়, মেয়েকে অর্ধেক দেওয়া হয়। শুধু এই একটা জিনিস দেখে অনেকে ইসলামের ব্যাপারে ঘোরতর আপত্তি করে, বলে যে ইসলাম বৈষম্য করেছে। খোদার কসম খেয়ে বলি,
ইসলাম যদি বৈষম্য করে থাকে, ইসলাম বৈষম্য করে নাই। ইসলাম অগ্রাধিকার দিয়েছে এবং অগ্রাধিকারটাও ইসলাম পুরুষকে দেয় নাই, নারীকেই অগ্রাধিকার দিয়েছে। আমি একসময় একটা আলোচনা করতাম, রাত গভীর হয়ে গিয়েছে, দীর্ঘ আলোচনার অবকাশ নাই। শুধু এতটুকু বলি যে ইসলাম সকল ক্ষেত্রে সমস্ত ভরণ পোষণ সহ সমস্ত খরচের দায়িত্ব দিয়েছে পুরুষকে, কিন্তু সম্পদের মালিকানার সময় সকল সম্পদের মালিকানা পুরুষকে দেয় নাই, বরং নারীকেও মালিকানার অধিকার দিয়েছে। খরচের দায়িত্ব কেবল পুরুষের, সম্পদ পাওয়ার অধিকার নারী পুরুষ উভয়ের। সুতরাং যদি বলতে হয়, বলতে হবে ইসলাম নারীকে অগ্রাধিকার দিয়েছে। ইসলাম কোনোদিন নারীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে নাই। হ্যাঁ, পুরুষকেও ঠকায় নাই, পুরুষকে এই কথা বলার দরকার নাই যে আমাদেরকে ঠকাইছে, বরং পুরুষকে ইসলাম এবং আল্লাহ দায়িত্ব বেশি দিয়েছে। পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে, নারীকে অধিকার বেশি দিয়েছে। পুরুষকে দায়িত্ব বেশি দিয়েছে, নারীকে সুবিধা বেশি দিয়েছে। সুবিধা এজন্য বেশি দিয়েছে কারণ নারী দুর্বল, পুরুষকে দায়িত্ব এজন্য বেশি দিয়েছে কারণ পুরুষ সবল। মুহতারাম হাজিরিন, আমি এই কথাগুলো আজকে কেন আলোচনা করলাম? এই কথাগুলো এজন্য আলোচনা করলাম, আপনারা জানেন কিনা ইতিমধ্যে পত্রপত্রিকায় মিডিয়ায় চলে এসেছে, গত ৩-৪ দিন আগে, এখন তো বর্তমানে বাংলাদেশে একটা সংস্কারের আবহাওয়া চলতেছে। সবকিছু সংস্কার, সংবিধান সংস্কার, শ্রমনীতি সংস্কার, রাজনীতি সংস্কার, নারী অধিকার সংস্কার। ৬টা সংস্কার কমিশন গঠন করেছিল। ৬টা সংস্কার কমিশনের মধ্যে একটা কমিশন ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন। সেই নারী বিষয়ক সংস্কার কমিশনের মধ্যে যেই কয়টা মহিলা দেওয়া হয়েছে, কি বলবো, বললে তো এটাই বলতে হয় যে এগুলি একটাও আসল মহিলা, পুরুষ না। পুরুষ তো রাখা হয় না, একটাও, একজনও পুরুষ নাই। মহিলাদের অধিকার বিষয়ক একটা কমিশন গঠন করা হয়েছে। আচ্ছা, পুরুষদেরও তো কিছু মতামত থাকতে পারে, কোন একজন পুরুষ রাখা হয় নাই। পুরুষ রাখা হয় নাই, যা রাখা হয়েছে এগুলি একটাও মহিলাও না। এখন বাকি কি হইতে পারে আপনারা বুঝে নিন। এই হলো অবস্থা। তারা মিলে একটা মন্তব্য করেছে, সেই মন্তব্যটা আজ পর্যন্ত বাংলাদেশে কোন স্বৈরাচারী, কোন ফ্যাসিবাদী আমলেও এত বড় জঘন্য মন্তব্য করার দুঃসাহস কেউ দেখায় নাই। মন্তব্য করেছে, কথাটা লিখেছে কি, যে বাংলাদেশে ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের কারণে নারীরা ব্যাপকভাবে বৈষম্যের শিকার হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামে যেই ধরনের বিধান দেওয়া হয়েছে, মূলত ইসলামের বিধানকে সরাসরি কটাক্ষ করে, আক্রমণ করে তারা বলতে চায় যে ইসলামের বিধানের কারণে নারীরা বৈষম্যের শিকার। এর চেয়ে বড় ইসলামের বিরুদ্ধাচরণ, এর চেয়ে বড় আল্লাহর কোরআনের প্রতি কটাক্ষের আর কোনো ভাষা হতে পারে না। মুহতারাম হাজিরিন, এরপরে সেই কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেটাকে পাবলিশ করা হয়েছে, প্রচার করা হয়েছে আনন্দ চিত্তে। প্রচার করে তারা বলেছেন যে যত দ্রুত সম্ভব এই কমিশনের প্রস্তাবনাগুলো কার্যকর করবে, বাস্তবায়ন করবে। আমরা পরিষ্কার বলি যে আমরা এই সরকারকে সমর্থন জানিয়ে এসেছি, নানাভাবে সহযোগিতা করে আসছি। যদি মনে করে থাকেন যে এই সহযোগিতা বিনা শর্তে, ভুল করবেন। এই সহযোগিতা একটা শর্তে, সেই শর্ত হলো দেশ জাতি ধর্মের বিরুদ্ধে আপনারা অবস্থান নিতে পারবেন না। আল্লাহর কসম খেয়ে বলি, যদি আল্লাহর কোরআনের বিধানকে কটাক্ষ করার এই ধারা অব্যাহত রাখা হয়, তাহলে গোটা সরকার ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে আমাদের এক মুহূর্ত বিলম্ব হবে না। মুহতারাম হাজিরিন, ইসলাম যেই বিধান দিয়েছে, আলহামদুলিল্লাহ,
সেই বিধানের মাধ্যমে হাজার হাজার বছর পর্যন্ত সমাজের মধ্যে যে শৃঙ্খলা, যে সাম্য, যে শান্তি, যে ভারসাম্য তৈরি হয়ে আছে, পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে আমাদের এই সমাজ ব্যবস্থাকে, পশ্চিমা অসভ্য কালচারকে আমদানি করে, পশ্চিমার বেরেল্লাপনা কালচার আমদানি করে, পশ্চিমাদের পরিবারবিহীন সমাজ ব্যবস্থাকে আমাদের দেশে আমদানি করে আমাদের পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পায়তারা চলছে। আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম যে সমাজ দিয়েছে, সেই সমাজে একজন নারী, একজন মহিলা, তার জীবনের 3টা স্তর। সে যতদিন পর্যন্ত বিবাহ না হবে, এটা হলো তার শৈশব এবং কৈশোরের কাল, বিবাহর আগ পর্যন্ত। এই সময়টা একজন নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হলো তার বাবা। একজন পুরুষের কিন্তু দায়িত্ব তার বাবার উপরে না। বাবা যে খাওয়ায়, এটা মাগনা, এমনি দয়া করে খাওয়ায়। ছেলে যখন সাবালক হয়ে যায়, বাবা যদি কয় যে তুই বাজারে গিয়ে চাকরি করে খা, বলার কিছু নাই, বাবা বলতে পারে, অধিকার আছে, খাওয়ায়, যে এটা ফাও খাওয়ায়, বাপ দয়া করে খাওয়ায়। কিন্তু মেয়েদেরকে বাপ চাইলেই বলতে পারবে না যে তুমি কামাই করে খাও। একটা মেয়ে বিবাহে না করা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে স্বাবলম্বী না হচ্ছে, ভিন্ন বিকল্প ব্যবস্থা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব তার বাবার উপর। এরপরে যখন বিয়ে হয়ে গেল, কবুল বলার সাথে সাথে, বিয়ে তো হয় দুইজনের, নারী আর পুরুষের, সুবিধাও দুইজনের, সব ধরনের ফ্যাসিলিটি দুইজনের, কিন্তু খরচ সব পুরুষের। 100% খরচ কার? পুরুষের। বিবাহের সাথে সংশ্লিষ্ট যত রকম খরচ সব ইসলাম কার দায়িত্বে দিয়েছে? পুরুষের দায়িত্বে দিয়েছে। ইসলাম বলেছে পুরুষরা দেনমোহর দিবে, মেয়েরা দেনমোহর পাবে। ইসলাম বলেছে বিবাহের সময় ওলিমা পুরুষের দায়িত্ব, বিবাহের আপ্যায়ন করা পুরুষের দায়িত্ব, মেয়ে পক্ষের আপ্যায়ন করার কোনো দায়িত্ব নাই। 3 নম্বর হলো বিয়ের পর থেকে যে থাকার ব্যবস্থা করা, ঘর দিবে স্বামী তার স্ত্রীর জন্য, এমন একটা ঘর দিবে যেই ঘরে স্ত্রী তার সমস্ত নিজস্ব স্বাধীনভাবে বসবাস করবে। স্বামীকে তার স্ত্রীর জন্য কাপড়ের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যত বিল সব পুরুষ দিবে, চাই সেই পুরুষ বড় লোক হোক, গরিব লোক হোক, সে দিনমজুর হোক, রিক্সা চালক হোক, তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। স্ত্রী যদি কোটিপতিও হয়, স্বামী যদি দিনমজুরও হয়, তবুও স্বামীর কাছ থেকে স্ত্রী ভরণ পোষণ পাবে। তাহলে মোহরানা দিল পুরুষ, আপ্যায়ন করলো পুরুষ, ভরণ পোষণ দিল পুরুষ, সব খরচ করলো পুরুষ। তাহলে বিবাহের পর থেকে নারীর সম্পূর্ণ দায়িত্ব পুরুষের উপর। আল্লাহ না করুন যদি স্বামী স্ত্রীর আগে মারা যায়, বার্ধক্যের সময়ে এই নারীর সমস্ত দায়িত্ব তার ছেলে সন্তানের উপর। যতদিন পর্যন্ত ছেলে আছে, তার মায়ের ভরণ পোষণের দায়িত্ব এই ছেলের উপর। তাহলে একজন নারীর জীবন 3 পুরুষের কাঁধের উপর দিয়ে কেটে যায়। ছোটবেলায় বাবার হোটেল, যৌবনকালে স্বামীর হোটেল, বার্ধক্যের সময়ে ছেলের হোটেল। 3 পুরুষের কাঁধের উপর দিয়ে ফাও ফাও খেয়ে যাবে, শাহজাদির অবস্থায় জীবন যাপন করবে। বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে মিরাসের যা সম্পত্তি পাইছে, সব সম্পত্তি নিজের খুশি মতো নিজের মতো ব্যবহার করবে। নারীর সম্পদে তার স্বামীর 1 চুল পরিমাণ কোনো অধিকার নাই। বলেন, এরপরেও যদি কেউ বলে যে বৈষম্য হয়েছে, মনে করতে হবে তার মাথার মধ্যে সমস্যা আছে। মাথার মধ্যে ঘিলু নাই, ঘিলুর পরিবর্তে গোবর আছে। এত চমৎকার বিধান ইসলাম দিয়েছে। ইসলামের বিধান কার্যকর করো, সমাজ থেকে সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কথা বলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের, আলেম ওলামাদের কলিজার মধ্যে আগুন ধরায় দিয়েছে। আমরা মনে করতেছিলাম, সাহস যোগাইতেছিলাম, উৎসাহিত করতেছিলাম যে চালান আমরা আসি। যারা বিরোধিতা করে আমরা সকলকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করবার আশ্বাস দিয়ে আসতেছিলাম। এই দেশে আলেম সমাজই সবচেয়ে বেশি তাদের পাশে দাঁড়িয়েছে, সব ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দিয়েছে, তাদেরকে আশ্বাস দিয়েছে, সাহস জুগিয়েছে।
বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে মাঠে নামতেছে, আলেম সমাজ তাদের পক্ষে থাকতেছে, কারণ তারা এতদিন পর্যন্ত ইসলামের বিপক্ষে অবস্থান নেয় নাই। শুধু এই জন্য যদি মনে করে থাকে এটা পার্মানেন্ট ব্যবস্থা, ভুল করবে, বোকার স্বর্গে বাস করবে। আমরা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণকারী কারো সাথে পীড়িত করি না। যে কোরআনের বিরুদ্ধে যাবে, ইসলামের বিরুদ্ধে যে যাবে, সে যেই হোক না কেন, মাথার উপর থেকে পায়ের নিচে ফালায়া দিতে এক মুহূর্ত আমাদের বিলম্ব হবে না। উলামায়ে কেরাম হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার দিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কলঙ্কিত বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক এই অধ্যায়কে মুছে ফেলবার জন্য জাতিকে একত্রিত হওয়ার ডাক দিয়েছে। যাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ যাবেন তো? কারা কারা যাবেন হাত তুলেন। আল্লাহ পাক কবুল করেন। আমি দেশের মানুষকে বলি যে দেখেন, আপনারা সবসময় নিজের কাজ করবেন, কিন্তু যখন সম্মিলিতভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে, তখন আলেম সমাজের পাশে থাকবেন। ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে না। ইনশাআল্লাহ পারবে না। যত বড় শক্তি হোক, দেখা গিয়েছে শাপলা চত্বরে রক্তের গঙ্গা প্রবাহিত করেছে, হাজার হাজার রাউন্ড গুলি বর্ষণ করে আমাদের সন্তানদের বুকগুলোকে ঝাঁঝরা করে দিয়ে আমাদের সঙ্গে অনেক কটাক্ষ করা হয়েছিল। বলেছিল আমরা নাকি শাপলা চত্বরে বুকের মধ্যে গায়ে রং মেখে শুয়েছিলাম, আমাদের কোনো মানুষকে নাকি হত্যা করা হয় নাই। অথচ বাংলার ঘরে ঘরে শাপলা চত্বরের শহীদ পরিবারের হাজারিয়ার কান্নার আওয়াজ এখনো শোনা যায়। 2021 সালে আবার আমাদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। উলামায়ে কেরাম এবং হেফাজতে ইসলামের উপর সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত রেজিমের সময়ে। মুছে ফেলতে পারে নাই, মুছে ফেলতে পারে নাই। আমাদেরকে, আল্লাহর কোরআনের অনুসারীদেরকে, হকের ঝান্ডাবাহীদেরকে কেউ যদি মনে করে গুলি করে হত্যা করে শহীদ করে শেষ করে দিবে, তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ নাই। ইসলামের জন্য যখন শাহাদাতের রক্ত মাটিতে পড়ে, প্রতি ফোঁটা শাহাদাতের রক্ত থেকে নতুন মুজাহিদের জন্ম হয়। আলহামদুলিল্লাহ, শাপলা চত্বরে যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল, দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল। বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনার জন্ম নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা শাপলা চত্বর কায়েম করতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? এই জিনিসগুলো, এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয়। আর ওই দেশে মুসলমানদের শত শত বছরের ঐতিহ্য ওয়াকফুলিল্লাহ, মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয়, যেটা তার ধর্মের কাজ হবে, মসজিদের কাজ হবে, মাদ্রাসার কাজ হবে, ঈদগাহের কাজ হবে, কবরস্থানের কাজ হবে। এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে। বলেন আছে না নাই? ভারতে 6 লক্ষ একর জমি, ওয়াকফের জমি, মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে। সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর, এবং তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টালবাহানা করতেছে। তারা ওয়াকফ আইন সংশোধনী 2025 বিল পাশ করেছে তাদের সংসদে। এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তিগুলোতে হিন্দুদের ভাগ বসাইতে চায়। অথচ তাদের মন্দিরের সম্পদে কিন্তু এক ফোঁটা, এক কানাকড়িও মুসলমানদের ভাগ দিবে না। মুসলমানদের মসজিদ মাদ্রাসার জমিগুলো কেড়ে নেওয়ার জন্য নতুন পায়তারা শুরু করেছে তারা। আমরা ভারতকে স্মরণ করায় দিতে চাই, 700 বছর ভারত কিন্তু শাসন আমরা করেছিলাম। দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম, দিল্লির লাল কেল্লা মুসলমানদের তৈরি হয়েছে, দিল্লির শহর মুসলমানদের নগর, মুসলমানদের হাতে গড়া শহর, দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা। দিল্লি এবং গোটা ভারতবর্ষের পাড়ায় পাড়ায়, ভারতবর্ষের জেলায় জেলায়, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের কৃতজ্ঞ
যোগ্যতার সেই সকল নিয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতি স্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানাভাবে কোণঠাসা করার, নির্মূল করার পায়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা বাবরি মসজিদ শহীদ করে ক্ষান্ত হয় নাই, সেখানে তারা রাম মন্দির নির্মাণ করেছে। মুহতারাম হাজিরিন, বাংলাদেশের মুসলমানরা বাবরি মসজিদ শহীদ করার পরেও চুপ থাকে নাই, ভারতের মুসলমানদের পাশে তারা দাঁড়িয়েছিল। আজও ওয়াকফ বিলকে কেন্দ্র করে, বিতর্কিত ওয়াকফ বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা ফুঁসে উঠেছে। এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর। আমরা যখন দেখেন শাপলা চত্বরে যখন মুসলমানদেরকে শহীদ করা হয়, কলকাতায় লক্ষ লক্ষ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল। আমাদের দুর্দিনে ভারতের মুসলমানরা আমাদের পাশে দাঁড়িয়েছে। ভারতের মুসলমানদের দুর্দিনে বাংলাদেশের মুসলমানদের তাদের পাশে দাঁড়াবার দায়িত্ব আছে না নাই? ইনশাআল্লাহ ভারতে মুসলমানদের নিধন, মুসলমানদের উপর নির্যাতন, জুলুম, অত্যাচারের প্রত্যেকটা বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানরা তাদের সাহস যোগাবো। ভারত যদি এইভাবে অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে, সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙে খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের 40 কোটি মুসলমান, বাংলাদেশে 20 কোটি মুসলমান, পাকিস্তানের 20 কোটি মুসলমান সহ গোটা ভারতবর্ষে প্রায় 100 কোটি মুসলমান বসবাস করে। এই মুসলমানদেরকে যদি তারা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, এই মুসলমানদেরকে যদি তারা অপমান করার চেষ্টা করে, ভারতকে এর চরম মাসুল দিতে হবে ইনশাআল্লাহ। আগামীকাল ভারতের মুসলমানদের এবং ভারতের এই বিতর্কিত ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবরদখল করবার মোদির এই চক্রান্তকে প্রতিহত করবার জন্য জোহরের নামাজের সময় বাইতুল মুকাররম মসজিদ থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে যাব। আমরা তাদেরকে একটা বার্তা দিব যে এই সমস্ত তাফালিং বন্ধ করো, এইসব তাফালিং বন্ধ করো, নাইলে কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না, ভারত শান্তিতে থাকতে পারবে না। মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তিতে থাকবা, এটা কোশ্চেনকালেও হতে পারে না। প্রতিবেশীর ঘরে আগুন জ্বালায় পাশের ঘরে শান্তিতে থাকা যায়? বলেন, আপনার পাশের ঘরে আগুন জ্বলতেছে, আপনি ঘুমাইতে পারবেন? প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জ্বালায়, মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়েশে রাজত্ব চালাইবা, বাদশাহী করবা, সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাআল্লাহ। এইরকম একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল দুপুর বেলায় বাইতুল মুকাররম থেকে ভারতীয় দূতাবাস উপলক্ষে আমরা গণমিছিল নিয়ে যাব। আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা ইনশাআল্লাহ ইমানি দাবি পূরণ করার জন্য বাইতুল মুকাররমে 1 থেকে 1.5 ঘন্টার সময় দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত তুলেন তো, একটু আল্লাহ পাক কবুল করেন। এটা ওয়াদা হয়ে গেল, কিন্তু যার যার দায়িত্বে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন।